আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রামপুরহাটের বাড়ির পার্টি অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার আশিস বন্দ্যোপাধ্যায়ের। সাত সকালে দেহ উদ্ধার। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অক্ষয়, রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? কিভাবে ঘটলো এই ঘটনা, কিছু জানা যাচ্ছে? দেখো, তোমাকে দেখে রাখি, রামপুরহাট বিধানসভার 5 বারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আজ সকালে বীরভূমে যে রামপুরহাট 5 নম্বর ওয়ার্ডে তার বাড়ি যে কার্যালয়, সেই কার্যালয় থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় এবং এই ঘটনায় কার্যালয় চলেছে এলাকায়। তবে তার যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এই মুহূর্তে যে তিনি আত্মহত্যা করেছেন। তবে তার নিজস্ব যে প্যাড, সেই প্যাডেই একটি সুসাইড নোট সেখান থেকে উদ্ধার হয়েছে এবং সেই সুসাইড নোটেও কিন্তু তিনি উল্লেখ করেছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং সেই সুসাইড নোটে তিনি উল্লেখ করেছেন তার মৃত্যুর আগে বিভিন্ন বিষয় তিনি ওখানে লিখে রেখেছেন। তো এই ঘটনায় সমস্ত তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ, যদিও সঠিক কারণ এখনো পর্যন্ত সেভাবে কিছু উঠে আসেনি। একটু জানতে চাইবো অক্ষয়, যে রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার, স্বাভাবিকভাবেই তার রহস্য মৃত্যুর ঘটনা, ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের তরফ থেকে কি কিছু জানতে পারছো? দেখো, পরিবারের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনাসামনি কেউ হয়নি, তবে পরিবারের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে এই যে নির্বাচনের পর তিনি হেরেছেন এবং রাজ্যে পালাবদল হয়েছে, তারপর থেকে তার দলের লোকজনই বিভিন্ন মাধ্যমে তাকে কটূক্তি করছিল হারের জন্য, এবং এই সমস্ত হয়তো অপমান তিনি সহ্য করতে পারেননি। তেমনটাই পরিবারের যারা বাকি সদস্যরা আছে তারা কিন্তু দাবি করছেন। পাশাপাশি যে সুসাইড নোটটি দেওয়া হয়েছে, সেই সুসাইড নোটে তিনি কিন্তু উল্লেখ করেছেন যে তিনি ছোট থেকেই রাজনীতির সাথে যুক্ত, তিনি কোনোদিন দুর্নীতির সাথে যুক্ত হননি এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সেই সুসাইড নোটেও সেটাও উল্লেখ রেখেছে। তবে সমস্ত ঘটনাকে রামপুরহাট থানায় পুলিশ তদন্ত করছে যে এই মৃত্যুর পেছনে আর অন্য কোনো কারণ আছে কিনা। অক্ষয়, আর একটা বিষয় একটু জানতে চাইবো, 5 বারের বিধায়ক, পাশাপাশি ডেপুটি স্পিকার ছিলেন। শুধু তাই নয়, যেমনটাও তুমি বলছিলে, আমরা জানি যে তৃণমূল আমলে স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রীর দায়িত্বও তিনি সামলেছেন এবং 26-এর ভোট, আর সেই ভোটের রেজাল্ট আর তার কয়েক মাসের মধ্যে এরকম একটা ঘটনা। স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠছে যে কিভাবে তার মৃত্যু, এটা কি আত্মহত্যা নাকি অন্য কিছু? এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক যে অনুমান, তাতে পুলিশের যে প্রাথমিক অনুমান তার আত্মহত্যা বলে মনে করছে পুলিশ কর্মীরা। এবং তবে পরিবারের সদস্যরা তারা যেটা মূলত দাবি করছে যে নির্বাচনের পর তারা হার হয়েছে এবং তাকে বিভিন্ন জায়গা থেকে অপমানিত হতে হচ্ছিল এবং সেই অপমানিত হয়তো সহ্য না করতে পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তেমনটাই পরিবারের যারা বাকি সদস্য আছে তারা কিন্তু ক্যামেরার সামনে দাবি না করলেও তারা সেই যুক্তি কিন্তু দিচ্ছে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর যে সঠিক কারণ সেটা উঠে আসেনি, তবে সময়ের সাথে সেটা উঠে আসবে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ এবং কিছুক্ষণের মধ্যেই মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। সেটা ময়নাতদন্তের পর স্পষ্টভাবে জানা যাবে যে কি কারণে। আর দেহ উদ্ধারের পর সুইসাইড নোট, তাতেও তো নজর রয়েছে পুলিশের। একদমই তাই, যে সুসাইড নোটটি উদ্ধার হয়েছে সেটার উপর নজর রেখেছে রামপুরহাট থানার পুলিশ। সুসাইড নোট উদ্ধার হয়েছে, এই মুহূর্তে ঘটনাস্থলে রামপুরহাট ডিবি এসেছিল এবং পুলিশ সমস্তটাই তদন্ত করে যাচ্ছে। এই সুইসাইড নোটে কি রয়েছে একটু জানতে চাইবো, জানা যাচ্ছে কি কিছু? দেখো, সুসাইড নোটে মূলত যেটা উল্লেখ আছে, তিনি প্রথমে যেটা লিখেছেন যে তিনি ছোট থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কোনোদিনই দুর্নীতির সঙ্গে জড়িত হননি এবং এই বিষয়টাই মূলত তিনি শুরু করেছেন লেখা দিয়ে এবং শেষ অংশে তিনি যেটা লিখেছেন যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং তার রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে সেই সুসাইড নোটে লেখা আছে। বেশ অক্ষয়, নজর রাখবো। ইতিমধ্যে যে খবরে নজর রেখেছি, রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। রামপুরহাটে বাড়ির পার্টি অফিসে সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার। একেবারে সাত সকালে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার। এই আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি 5 বারের বিধায়ক, পাশাপাশি ডেপুটি স্পিকার ছিলেন, তৃণমূলের আমলে স্কুল শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 26-এর ভোটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত। কিভাবে মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু? দেহ উদ্ধারের পর
সুইসাইড নোটেও নজর পুলিশে। দেখতে পাই